ওয়েলকাম টু রয়েস কোচিং। আমি তাপস রায়, ফাউন্ডার অফ রয়েস কোচিং, ওয়েস্ট বেঙ্গলস নাম্বার ওয়ান স্টাডি অ্যাপ রয়েস কোচিং। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ইনফরমেটিভ একটা ভিডিও, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি সিজিএল এর তরফ থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। অর্থাৎ এসএসসি কিন্তু পাবলিশ করে দিয়েছে এসএসসি সিজিএল এর একদম অফিসিয়াল নোটিফিকেশান। সেখানে 5,000 নয়, 7,000 নয়, 10,000 নয়, এবারের ভ্যাকান্সি রয়েছে 20,000 প্লাস। 20,000 প্লাস ভ্যাকান্সি, দারুণ গুরুত্বপূর্ণ আপডেট। আর সবচেয়ে বড় আপডেট হচ্ছে এইবার এক্সাম প্যাটার্ন পুরোপুরি চেঞ্জ হতে চলেছে। সুতরাং যারা নিউ কামার রয়েছে, যারা নতুন সিজিএল এর পরীক্ষা দেবে বা এসএসসি নিয়ে খাটতে চাইছো, তাদের জন্য নতুন দিশা কিন্তু দেখতে পাচ্ছি। এখন এই মুহূর্তে যদি তোমরা বলো যে স্যার টাইম কটা, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাইবো যে এক্স্যাক্ট টাইম এখন দেখাচ্ছে রাত 2:13। অর্থাৎ আমি রাত 2:13 সময় এই ভিডিওটা করতে বসেছি এই কারণ এটা কিন্তু দারুণ একটা গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। তোমরা সকলে মিলে ভিডিওটাকে একটু লাইক করে দাও, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দাও। আমি A to Z খুঁটিনাটি তথ্য তোমাদেরকে বলে দেবো। তো সবার প্রথম আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে কিসে কিসে পোস্ট বেরিয়েছে। তোমরা একটুখানি আমি ছোট করে দিই, তাহলে তোমরা প্রত্যেকে দেখতে পাবে, নাহলে আমার মাথার আড়ালে ঢেকে যাবে। দেখো এখানে বলছে ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 17/9/2022 থেকে 8/10/2022। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি 20-25 দিনের জন্য এই উইন্ডোটা খুলে যাবে। এবং তারপরে কি বলছে, লাস্ট ডেট অ্যান্ড টাইম রিসিভ ফর অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে কিছু গুরুত্বপূর্ণ ডেট, টাইম এগুলো দেওয়া রয়েছে। এবং বলছে টেন্টেটিভ শিডিউল ফর টিয়ার 1 এক্সামিনেশন। তোমরা দেখতে পাচ্ছ টিয়ার 1 এক্সামিনেশনের জন্য বলছে ডিসেম্বরের 22-এ হবে। সুতরাং আজকের ডেট থেকে হাতে বেশি সময় নেই, 4-5 মাস সময় আছে। আর এই 4-5 মাস কিন্তু গুরুত্বপূর্ণ একটা টাইম হতে পারে তোমার জন্য। আর তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণ আপডেট আমি নিচে দিয়ে দেবো যে কোন কোন পদের জন্য ফর্মটা বেরিয়েছে। দেখতে পাচ্ছ, দেখো পে লেভেল 8 47,600 থেকে 1,51,100 পর্যন্ত। এখানে মানে বিরাট বড় স্যালারির একটা পে স্কেল এখানে তোমরা বলতে পারো। কারণ তোমরা জানো এটা গ্র্যাজুয়েশন লেভেলের, গ্র্যাজুয়েট লেভেলের চাকরি, তো এক্ষেত্রে তো হাই স্যালারি হবেই। তো এই সমস্ত তোমরা তো আপডেট দেখে নিতেই পারবে। বাট আমি যে মেইন কথাগুলো বলবো সেটা হচ্ছে কি, আমি তোমাদেরকে আবারও বলছি যে এবার কিন্তু 20,000 প্লাস ভ্যাকান্সি রয়েছে, যেটা আমার মনে হয় লাস্ট এই দশকের মধ্যে মানে সর্বোচ্চ সিট। এবং আমি এটা বলবো যে তোমরা প্রত্যেকে ফিল আপ করো যারা গ্র্যাজুয়েশন রয়েছে। সবচেয়ে বড় আপডেট হচ্ছে যারা লাস্ট ইয়ার চলছে, যাদের থার্ড ইয়ার চলছে গ্র্যাজুয়েশন, তারাও কিন্তু ফর্মটা ছাড়তে পারবে। সো এখানে দারুণ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। একটু নিচের দিকে আমরা যদি যাই, তাহলে এখানে বিভিন্ন রকম পে স্কেল তোমরা দেখে নিই, ওগুলো আমি আর দেখাবো না। জাস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি দেখিয়ে দেবো। যেমন এজ লিমিটের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানটাতে যে এজ লিমিট বলছে যে 18 থেকে 27 বছর পর্যন্ত ফর দ্য পোস্ট অফ দ্য হুইচ এজ লিমিট এখানে বলে দিয়েছে। এবং অবশ্যই তারা কিন্তু যারা কোঠায় ছাড় পাও বয়সে, তারা কিন্তু ছাড় পাবে। এজ রিডাকশন দেখতে পাচ্ছ এসসি এসটির জন্য কিন্তু 5 বছরের, এবং ওবিসির জন্য 3 বছরের, এবং পিডব্লিউডি এদের জন্য কিন্তু 10 বছরের, আনরিজার্ভডের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে 13 বছরের, এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 15 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। আর এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। ডিফেন্স পার্সোনেল ডিসেবলড ইন অপারেশন ডিউরিং, এরা কিন্তু 8 বছরের ছাড় পেয়ে যাবে। সুতরাং বাকি তোমরা পুরো দেখে নাও, ওকে, পুরো দেখে নিতে পারো। কারণ এত ডিটেলে এখন বলা সম্ভব না, এত বড় একটা নোটিফিকেশন। তোমরা জানোই যে এই নোটিফিকেশনটা অনেক বড় হয়ে থাকে। টোটাল পেজ হচ্ছে 83টা পেজ। আমি যদি পুরোটা বলতে শুরু করি তাহলে হয়তো এই ভিডিওটা আমি শেষই করতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি মেইন জায়গাগুলো ফোকাস করে দিচ্ছি। মেইন জায়গাগুলোই হচ্ছে যে এর সিলেবাস, অর্থাৎ এক্সাম প্যাটার্ন যত বড় পরিবর্তন এসছে, আমার মনে হয় এসএসসি সবচেয়ে ভালো একটা ডিসিশন নিয়েছে। অনেকেই কিন্তু এই এক্সামিনেশনটা দিতে ভয় পেত ডেসক্রিপটিভের জন্য, সেইটা কিন্তু এবার পুরোপুরি উঠে গেছে। একদম টিয়ার 3 কিন্তু উঠে গেছে। এখানে বলছে কি, দেখো স্কিম অফ টিয়ার 1। এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করো, এখানে বলেই দিয়েছে যে তারা কিন্তু দেখো এখানে টিয়ার 1 রাখছে, আর এখানে দেখো টিয়ার 2 রাখছে। ওকে, তারপরে সরাসরি তারা চলে যাচ্ছে অন্য সেকশানে। সুতরাং এখানটাতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে টিয়ার 1 যেরকম ছিল সেরকমই রয়েছে। অর্থাৎ জিআই 25টা রয়েছে 50 নম্বর 2 মার্ক করে, জেনারেল অ্যাওয়ারনেস 25টা থাকবে 50 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টা থাকবে 50 নম্বর 2 নম্বর করে, আর ইংলিশ থাকবে 25। মানে একদম সেম টু সেম থাকছে হচ্ছে কি আমাদের টিয়ার 1। মানে এখানে কোনো চেঞ্জেস হচ্ছে না। আসল খেলা তো হবে টিয়ার 2তে গিয়ে। এখানে কি বলছে দেখো, আর এখানে একটু বলে রাখি, নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে। দেখো 0.50, অর্থাৎ 4টের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে সেখানে বলা হচ্ছে। এবং কোয়েশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা হচ্ছে ইংলিশ এবং হিন্দিতে। ওকে,
তো এখানে দেখো কি বলছে, স্কিম অফ টিয়ার 2 এক্সামিনেশন। এই টিয়ার 2 এক্সামিনেশনটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, অনেকেই ব্যাপারটা বুঝতে পারছেন। এখানে কিন্তু 3 নম্বরের কোয়েশ্চেন থাকছে, এখানে দেখো 3 নম্বরেরও কিন্তু কোয়েশ্চেন থাকছে, সুতরাং একটু গুরুত্বপূর্ণভাবে দেখতে থাকো। দেখো এই টিয়ার 2 কে না ওরা অনেকগুলো সেশনে ভাগ করেছে। যেমন দেখো এই যে সেশনের দিকে যদি তাকাও, তাহলে এই সেশনের দিকে দেখতে পাচ্ছ সেকশন 1, ওকে, আর পেপার 1। ভালো করে খেয়াল করো, আমি পুরোটা বোঝাবো বলছি। এবার দেখো যে সেশন 2, এটা কিন্তু টিয়ার 2, ওকে, এটা হচ্ছে টিয়ার 2। আমি একদম সহজ সরল ভাষায় আমি বলবো, জাস্ট একবার এভাবে দেখে নাও। আর পেপার 2, পেপার 3 এই জিনিসগুলোকে ভালো করে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে পেপার 1, পেপার 2, পেপার 3 এই জিনিসগুলোকে ভালো করে আমাদেরকে দেখতে হবে। তারপরে কিন্তু এই সেকশন 1-এর আড়ালে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে একটু একটু করে দেখাবো। দেখো সেশন 1-এর ক্ষেত্রে কি রয়েছে, সেশন 1-এর ক্ষেত্রে রয়েছে 2টো মডিউল। সেক্ষেত্রে কি বলছে, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস, অর্থাৎ ম্যাথ থেকে থাকবে 30টা কোয়েশ্চেন, ওকে। আবার এখান থেকে কি বলছে, রিজনিং থেকে থাকবে 30টা কোয়েশ্চেন। টোটাল কোয়েশ্চেন কত থাকবে এখানে, এটা কিসের, এটা নাম্বার অফ কোয়েশ্চেন। ভালো করে দেখো, নাম্বার অফ কোয়েশ্চেন, ওকে। তো নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে হচ্ছে 60 নম্বরের ম্যাথ এবং রিজনিং থেকে থাকবে, সুতরাং আমার একটা ভালো বড় দিক এখানে আমি পেয়ে যাচ্ছি। সেকশন 2-তে কি বলছে দেখো, সেশন 1, দেখো এই সেশন মানে হচ্ছে 2টো পরীক্ষা হবে একই দিনে। যদি 2টো পরীক্ষা হয় তবেই সেটাকে বলবো আমরা সেশন 1 আর সেশন 2, এইভাবে বোঝো, ওকে। তাহলে একই দিনে সকালবেলা একটা পরীক্ষা দেবে, একটা সেশন পরীক্ষা হবে। কি কি হবে, সেই সেশনে হবে ম্যাথ এবং রিজনিং এর একটা পরীক্ষা, যেখানে থাকবে টোটাল 60 নম্বর, 60খানা কোয়েশ্চেন, যেখানে 60 × 3, 3 × 6 = 18, 180, টোটাল 1 ঘন্টায় আমাদেরকে কমপ্লিট করতে হবে। সেকশন 2 মানে এটা সেশন 1-এরই সেকশন 2। সেকশন 2-তে থাকবে মডিউল 1, সেকশন 2-তে থাকবে মডিউল 1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশনের উপর থাকবে 45 মার্কস। অ্যান্ড এখানে অ্যাড করছে সেটা হচ্ছে কি জেনারেল অ্যাওয়ারনেস। এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস অ্যাড করা হয়েছে, যেখানে 25খানা কোয়েশ্চেন থাকবে, টোটাল কোয়েশ্চেন থাকবে 70, অর্থাৎ 70টা ইন্টু 3 করো, 210 নম্বরের কোয়েশ্চেন এখান থেকে তোলা হবে। এবার দেখো সেকশন, তোমরা বলতে পারো পেপার 1-এর সেশন 2 দেখো, এই হয়ে গেল সেশন 1, মানে হচ্ছে মনে করো যে সকালবেলার এক্সামিনেশন হয়ে গেল। এবার হবে বিকেলবেলা কি হবে, একই দিনে দেখো সেকশন 3-এর মধ্যে কি বলছে দেখো, সেকশন 3-তে কি ছিল, সরি এর আগে একটা এক্সামিনেশন বাদ রয়ে গেল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মডিউল 1 কম্পিউটার নলেজ মডিউল। অর্থাৎ এবার কিন্তু বেসিক কম্পিউটার নলেজ থেকেও কিন্তু কোয়েশ্চেন থাকবে, যেখানে 20 নম্বরস এখানে বলা হয়েছে, ওকে। তো 20খানা কোয়েশ্চেন এখানে বলা হয়েছে, যেখানে 20 × 3, 3 × 20 60 নম্বরের কিন্তু পরীক্ষা এখানে নেবে তারা। 15 মিনিট ফর ইচ মডিউল, 15 মিনিট করে একটা মডিউল। যেমন কি হয় অনলাইন পরীক্ষা, তো এগুলো কোনো টাইম মেনটেন করা এদের পক্ষে কোনো অসুবিধা হবে না, যথেষ্ট সুন্দরভাবে টাইম মেনটেন হয়ে যাবে। 15 মিনিট ফর ইচ মডিউল, প্রত্যেকটা মডিউলের জন্য 15 মিনিট করে দিয়েছে তারা। 20 মিনিট ফর দ্য ক্যান্ডিডেট এলিজিবল স্ক্রাইবার অ্যাজ পার প্যারা 7.1 আর 7.2, মানে নিচে আরো অনেক কিছু জানার রয়েছে, তো এগুলো আমাদের দেখে এই মুহূর্তে দরকার নেই। এবার দেখো কি বলছে সেশন 2। এবার যখন সেশন 2 হবে, মনে করো বিকেল বেলায় কি হবে, 15 মিনিটে একটা পরীক্ষা হবে। আর আগের পরীক্ষাটা কত ছিল, সেশন 1টা 2 ঘন্টা 15 মিনিট। অর্থাৎ মনে করো যদি তোমার 12টা থেকে পরীক্ষা হয়, তাহলে 12টা 1টা 2টো 15 পর্যন্ত মনে করো যে একটা এক্সামিনেশন হলো। তারপর হয়তো তারা একটা গ্যাপ দিতেও পারে, নাও দিতে পারে। ধরে নাও যে 2:30 থেকে 2:30 থেকে তোমার আরো একটা পরীক্ষা হবে, সেটা কি, সেটাকে বলা হচ্ছে সেশন 2, ওকে। তাহলে সেশন 2 15 মিনিটের হবে। সেকশন 3 এখানে কি বলছে, মডিউল 2 ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যারা ফর্ম ফিল আপ করে তাদের জন্য একই দিনে এখানে হয়ে যাবে টাইপিং টেস্ট। আর ওয়েট করার কোনো প্রয়োজন নেই, একই দিনে টাইপিং টেস্ট দিয়ে বাড়ি চলে আসবে, বারবার কোনো যাওয়ার ঝামেলা নেই। 1 ডেটা এন্ট্রি টাস্ক এখানে বলে দিয়েছে সব কিছু। আবার দেখো এখানে বলছে পেপার 2। এবার আসছি আমরা পেপার 2 আর পেপার 3। এতক্ষণ আমরা কিসে ছিলাম, পেপার 1, মানে এটা হচ্ছে একদিনের পরীক্ষা। তাহলে কি হলো, এটা হচ্ছে একদিনের পরীক্ষায় এইগুলো হয়ে গেল। এবার পেপার 2 যখন দিতে যাবে, মানে এটা হচ্ছে টিয়ার 2 এর পেপার 2। ভালো করে বলছো, টিয়ার 2 এর পেপার 2 কি বলছে, স্ট্যাটিস্টিক থেকে থাকবে 100 নম্বরের কোয়েশ্চেন। মানে আমি যে বলছি আজকে পরীক্ষা কালকে পরীক্ষা এরকম নাও হতে পারে, কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলছি। মনে করো যে টিয়ার 2 পরীক্ষা তোমার রানিং হয়ে গেছে, তুমি মনে করো টিয়ার 1-এ পাস করে গেছো, ওকে। টিয়ার 1-এ পাস করে গেছো, তো সেই পাস করার পরে তোমাকে কোয়ালিফাই করার পর তোমাকে টিয়ার 2 পরীক্ষার জন্য অ্যাডমিট দিয়েছে, এবং হতে পারে সেখানে যে পরীক্ষার পেপার 1, পেপার 2, পেপার 3 এরকম থাকবে, 3টে পার্টে তারা ভাগ করেছে। এবার কি করেছে, পেপার 1 এর মধ্যে আবার সেশন 1 সেশন 2 করে দিয়েছে। প্রথম সেশনে ম্যাথ, রিজনিং আর হচ্ছে ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার স্পিড টেস্ট, পুরো এখানে কিন্তু তারা অর্ধেকের বেশি, মানে পুরো কাজটাই এখানে সেরে দিচ্ছে। এবার পেপার 2-র মধ্যে হবে স্ট্যাটিস্টিক্স, যারা স্ট্যাটিস্টিক মানে বিভিন্ন রকম পোস্টের জন্য যে স্ট্যাটিস্টিক থাকে তাদেরও পরীক্ষা হবে। পেপার 2-তে 100 নম্বরের কোয়েশ্চেন থাকবে। আর পেপার 3 থাকবে জেনারেল স্টাডিজ, ফিনান্স অ্যান্ড
ইকোনমিক্স 100 নম্বরের। সুতরাং এগুলো দু নম্বর করে কোয়েশ্চেন থাকবে। তো বুঝতেই পারছো টোটাল 100 আর 100 200। এবার কি বলছে দেখো এখানে 13.8.1 এ বলছে টিয়ার 2 উইল বি ইনক্লুডেড কন্ডাক্টিং অফ পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3। ভালো করে দেখো তাহলে টিয়ার 2 সেটা হচ্ছে কিসের সমন্বয়ে তৈরি হচ্ছে, পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3 ইন সেপারেট শিফট পার ডেজ। মানে এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে একই দিনের 3টে শিফটে কিন্তু পেপার 1, পেপার 2, পেপার 3 পরীক্ষা হবে। সো বোঝা গেল। এবার দেখো এখানে কি বলছে, পেপার 1 ইজ কম্পালসারি ফর অল দ্য পোস্টেস। অর্থাৎ এতক্ষণ যেটা বলছিলাম যে পেপার 1 ওপরের যে ঘটনাগুলো আমি যেটা বলছিলাম, এই যে একটু আগে তো বললাম যে কিছু কিছু পোস্টের জন্য স্ট্যাটিস্টিক এবং জেনারেল স্টাডিজ, ফিনান্স অ্যান্ড ইকোনমিক্সের কোয়েশ্চেন আসে। তাছাড়া এই পেপার 1 প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু কম্পালসারি থাকবে। পেপার 1-এর সেশন 1টা সম্ভবত, পেপার 1-এর সেশন 1, এখানে পেপার 1 বলেছে কম্পালসারি, মানে টাইপ টেস্টটাও মেবি সবার জন্য থাকবে এটা বলছে আর কি। এখন সেশন 1 ওটা মেনশন করেনি। ওকে, তো এবার দেখো পেপার 2 উইল বি অনলি ফর ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার জেএসও ইন দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক। মানে মেইন কথা হচ্ছে জেএসও পদের জন্য থাকবে হচ্ছে পেপার 2 পরীক্ষাটাই, যে এই পরীক্ষাটা। আর পেপার 3 থাকবে হচ্ছে কি এই একই ব্যাপার, যেমন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার এএও এবং এএও মানে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এই পরীক্ষাগুলোর জন্য যারা স্পেশালিভাবে এটা নেবে তাদের জন্য পেপার 3টা থাকবে। ওকে, আর এবার কি বলছে দেখো, পেপার 1 উইল ইনক্লুড ফলোয়িং 3 সেকশন হ্যাভিং 2 মডিউলস ইচ। এবার কি বলছে যে পেপার 1টা হচ্ছে ইনক্লুড ফলোয়িং 3 সেকশন, 3টে সেকশনে হবে এবং প্রত্যেকটা সেকশনে 2টো করে মডিউল রয়েছে। তোমরা দেখতে পাচ্ছিলে প্রত্যেকটা সেকশনে মডিউল 1, মডিউল 2, মডিউল 1, মডিউল 2 এরকম ছিল। তো এই কথাটা তারা কিন্তু বলেছে এখানটাতে। এবার দেখো কি বলছে, সেকশন 1-এর মডিউল 1-এ রয়েছে ম্যাথামেটিক্যালস, যেখানে থাকবে আমরা দেখছিলাম 30 নম্বর, আর রিজনিংয়ে থাকবে 30 নম্বর। টোটাল হয়ে যাবে 60খানা কোয়েশ্চেন ইন্টু 3 6 18 180 নম্বরের পরীক্ষা হবে। ওকে, এবার দেখো সেকশন 2 ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে কতগুলো ছিল, ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে ছিল হচ্ছে 45 আর 25, মানে হচ্ছে 70 ইন্টু 3। তাহলে এখান থেকে থাকছে 70 ইন্টু 3, 210 নম্বরের পরীক্ষা। ওকে, এবার দেখো সেকশন, এটা কি হলো সেকশন 1, সেকশন 2 এটা হয়ে গেল। এবার সেকশন 3 মডিউল 1 কম্পিউটার নলেজ টেস্ট এবং ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, এটা গেল কি তোমার হচ্ছে পুরো টোটাল টিয়ার সেকশন 1-এর মধ্যে। এটা হচ্ছে সেকশন 1-এর মধ্যে। এটা বোঝার জন্য ভালো করে দেখো, এটা 13.8.5.1 আর 13.8.5.1-এর 1, মানে মেইন কথা হচ্ছে এটা হচ্ছে 13 নম্বর দাগ, আর ওটা হচ্ছে 13-র ক এইভাবে, এটা হচ্ছে 13-র খ এইভাবে বোঝো। এটা হচ্ছে 14, এটা হচ্ছে 14-র ক, এটা হচ্ছে 14-র খ এইভাবে। ওকে, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 15-র ক, 15-র খ এইভাবে। তো এবার দেখো পুরো ব্যাপারটা এখানে বুঝিয়ে দিলাম। অ্যান্ড বলেছে ইট উইল বি ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেট টু কোয়ালিফাই অল দ্য সেকশন পেপার 1। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি প্রত্যেকটা সেকশনের কোয়ালিফাইং মার্কস থাকবে, সেই মার্কস অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সেকশনে পাস করতে হবে। ওকে, আর কারা কারা দিতে পারবে এই পরীক্ষাটা, চলো আমরা একটুখানি নিচে গিয়ে দেখে নিই কারা কারা দিতে পারবে, একটুখানি দেখে নিই। একটু নিচে গিয়ে দেখে নিই এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা আমি একটু আগে দেখছিলাম সেটা হচ্ছে কি সেখানে সিলেবাসের কথা যেটা বলবো, সিলেবাস তো পুরোপুরি সেম, অনেকটা রয়েছে, অনেকটা সেমই রয়েছে, ম্যাথ, রিজনিং, ইংলিশ এগুলো সিলেবাস কোনো চেঞ্জ হয়নি। আর যেটা আমি বলতে চাইছিলাম বারবার করে সেটা হচ্ছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশনের দিকে যদি আমরা তাকাই, এখানে বলে দিয়েছে কি, এখানে বলে দিয়েছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দেয়ার ফাইনাল ইয়ার অফ দেয়ার গ্র্যাজুয়েশন। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে রয়েছে তারাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে, ফর্মটা ছাড়তে পারবে। অ্যাপ্লাই হাউএভার দে মাস্ট possessed essential qualification on or before the cut off date 8/10/2022, অর্থাৎ 8/10/2022-এর আগে তাদের কিন্তু শেষ করতে হবে, অর্থাৎ যে ইয়ারটা এন্ডিং ইয়ারটা তাদের কিন্তু হতে হবে, এবং অর্থাৎ মেন গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেটটা সেটা কিন্তু ইস্যু করাতে হবে 8/10/2022-এর আগে, অর্থাৎ মেন কথাই বলতে হবে যে ডিগ্রিটা তাকে পেতে হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, এবং ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এসএসসির একদম অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা যারা মনে করছো যে ফর্মটা ছাড়বে, ফর্মটা ছাড়তে পারো। দারুণ সুখবর, গুরুত্বপূর্ণ আপডেট
সমস্ত কিছু কিন্তু ভালো ভালো তথ্য এখানে আমরা আলোচনা করেছি। এখানে টিয়ার 1 টিয়ার 2 পুরো ব্যাপারটাকে, টিয়ার 2 এর মধ্যে আমি আবারও বলছি যে অনেকগুলো সেকশন, 3টে সেকশন রয়েছে, যার মধ্যে সেকশন 1 এর মধ্যে আবার 3টে সেকশন রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর পুরো ব্যাপারটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও যে কোথায় বুঝতে পেরেছো এবং কোথায় বুঝতে পারোনি, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর যদি এসএসসির বিষয়ে তোমাদের কোনো রকম মানে ইনফরমেশন দরকার হয় কমেন্ট বক্সে জানাও সেটাকে। ওকে, আমি চেষ্টা করবো তোমাদেরকে এসে উত্তর দেওয়ার। খুব তাড়াতাড়ি রয়েস কোচিংয়ের তরফ থেকেও তোমাদের জন্য এসএসসির জন্য, এসএসসিকে নিয়ে একটু গুরুত্বপূর্ণভাবে নজর দেওয়া হবে, তোমরা সেটা অনেক উপকৃত হবে আশা করি। তো চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো অবশ্যই। তোমরা খুব তাড়াতাড়ি আমাদের থেকে এসএসসি সিজিএলের জন্য যে 20,000 পোস্ট বেরোচ্ছে, এর জন্য বাংলা মাধ্যমে অনেক ভালো ভালো স্টাডি ম্যাটেরিয়ালস, ক্লাস সব কিছু পেতে চলেছো। তো থ্যাংক ইউ সো মাচ। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।